বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ লাক্সেমবার্গ সম্পর্কে জানব। লাক্সেমবার্গের সরকারি নাম গ্র্যান্ড ডাচি অফ লাক্সেমবার্গ। এটি পশ্চিম ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। দেশটির উত্তর ও পশ্চিমে বেলজিয়াম, পূর্বে জার্মানি এবং দক্ষিণে ফ্রান্স অবস্থিত। জিডিপির ক্রমে গোটা বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন লাক্সেমবার্গ। বিগত কয়েক দশক ধরে নাগরিক জীবনের সমৃদ্ধি ধরে রাখার পাশাপাশি দক্ষ দেশ পরিচালনায় লাক্সেমবার্গের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ছিল উল্লেখযোগ্য। ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যেরও আধার এই ছোট্ট দেশটি। প্রতি বছর সারা বিশ্ব থেকে অসংখ্য পর্যটক দেশটির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং সুপ্রাচীন সব স্থাপনা দেখতে ছুটে আসেন। তাহলে বন্ধুরা, চলুন লাক্সেমবার্গ দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। দেশটির প্রথম লিপিবদ্ধ ইতিহাস যদিও রোমান সময়কে ইঙ্গিত করে, কিন্তু আসলে এর ইতিহাস শুরু হয়েছিল সেই 963 খ্রিস্টাব্দে। পরবর্তী 5 শতাব্দী ধরে শক্তিশালী হাউস অফ লাক্সেমবার্গের উত্থান ঘটে, তবে পরবর্তীতে এর বিলুপ্তি দেশের স্বাধীনতার অবসান ঘটায়। 1477 সালে দেশটি হাবসবুর্গ সাম্রাজ্যের অধীনে চলে যায়। এরপর সুদীর্ঘ 80 বছরের যুদ্ধের পরে লাক্সেমবার্গ দক্ষিণ নেদারল্যান্ডসের একটি অংশে পরিণত হয়েছিল। পরবর্তীতে 1867 সালে তারা স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু এরপরে 1914 থেকে 1918 এবং পুনরায় 1940 থেকে 1944 সাল পর্যন্ত দেশটি জার্মানদের দখলে ছিল। 1995 থেকে 1905 সাল পর্যন্ত সময়টাতে লাক্সেমবার্গের অভাবনীয় অর্থনৈতিক উন্নতি ঘটে। 2586.4 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 6,13,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 28তম ক্ষুদ্রতম দেশ। দেশটির সরকারি ভাষা মোট 3টি: ফ্রেঞ্চ, জার্মান এবং লাক্সেমবুর্গিশ। তবে দেশটির স্থানীয় মানুষদের বেশিরভাগেরই মাতৃভাষা লাক্সেমবুর্গিশ। দেশটির প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। দেশের প্রায় 73% মানুষ খ্রিস্টান। বাকিদের মধ্যে প্রায় 23% মানুষ কোনো ধর্মেই বিশ্বাস করে না এবং 3% মানুষ ইসলাম এবং 1% মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। লাক্সেমবার্গ সিটি লাক্সেমবার্গের রাজধানী এবং দেশটির সবচেয়ে জনবহুল শহর। দক্ষিণ লাক্সেমবার্গের আলজেট এবং পাত্রস নদীর সংমিশ্রণে দাঁড়ানো এই শহরটি পশ্চিম ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত। ইউরোপের অন্যান্য শহরগুলোর মতোই লাক্সেমবার্গ সিটিও ছবির মতোই সাজানো গোছানো, নতুন এবং পুরনো স্থাপত্যে মিলেমিশে এ শহর। এ শহরেই লাক্সেমবার্গ ক্যাসল অবস্থিত, যা মধ্যযুগের প্রথম দিকে ফ্রাঙ্কদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে যার চারপাশে একটি বসতি গড়ে উঠেছে। এটি একই সাথে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান রাজধানী শহর। এখানে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদর দপ্তর অবস্থিত। শহরটির মোট জনসংখ্যা প্রায় 1,22,000, যা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরের জনসংখ্যার প্রায় 3 গুণ বেশি। লাক্সেমবার্গে একটি মধ্যম মহাদেশীয় জলবায়ু বিদ্যমান, সাথে ঠান্ডা শীতকাল এবং গ্রীষ্মকালে হালকা গরম আবহাওয়া। শীতকালে গড় তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালের গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। ইউরোপের সবচেয়ে শক্তিশালী বিনিয়োগ ব্যবস্থাপনা কেন্দ্র হিসেবে খ্যাত লাক্সেমবার্গ ইতিহাসের প্রথম দেশ হিসেবে জনসাধারণের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা নিশ্চিত করেছে। বিশ্বের প্রায় শতাধিক শহরে বিনামূল্যে গণপরিবহন সেবা দেওয়ার নজির থাকলেও দেশব্যাপী এমন কার্যক্রমের ক্ষেত্রে লাক্সেমবার্গই প্রথম। দেশটিতে আছে 155টিরও বেশি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান, যাদের অধিকাংশই আবার বিদেশি মালিকানার। সরকারি পৃষ্ঠপোষকতা, অপেক্ষাকৃত স্বল্প হারের কর্পোরেট ট্যাক্স, সুবিধাজনক ব্যবসায়িক পরিবেশ এবং দক্ষ জনগোষ্ঠী দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। লাক্সেমবার্গ শহরে অবস্থিত অ্যাডলফ সেতু শহরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। 1900 থেকে 1903 সালে এই সেতুটি নির্মাণ করা হয়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ওয়ালনাট লেন সেতুর অনুকরণে তৈরি হয়েছিল এটি। লাক্সেমবার্গের ভাষায় জেলেফ্রা মানে গোল্ডেন লেডি। দেশটিতে প্রায় 21 মিটার উঁচু স্মৃতি স্তম্ভটির ওপরে আছে সোনায় তৈরি গোল্ডেন লেডি ভাস্কর্যটি।
দেখতে অনেক সুন্দর ছোট বড় মিলিয়ে প্রায় 100-এর বেশি দুর্গ বা প্রাসাদ রয়েছে এই দেশে। এজন্য দুর্গের দেশও বলা হয়ে থাকে লাক্সেমবার্গকে। এই দেশকে ট্যাক্সের স্বর্গও বলা হয়। বিশ্বের বেশিরভাগ দেশে ব্যবসা করলে অনেক ট্যাক্স বা কর দিতে হয়, কিন্তু লাক্সেমবার্গে ঠিক উল্টো। এজন্যই অনেক কোম্পানির সদর দপ্তর এই দেশে অবস্থিত। প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় ডিজেল ও পেট্রোলের বাজার মূল্য লাক্সেমবার্গে অপেক্ষাকৃত কম। তাই তো প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে কম দামে পেট্রোল ডিজেল কিনতে ছুটে আসে অনেক ফুয়েল ট্যুরিস্ট। লাক্সেমবার্গে 4 থেকে 16 বছর বয়সীদের পড়ালেখা বাধ্যতামূলক। দেশটির প্রায় 99% মানুষ শিক্ষিত। ইউরোপের অন্যান্য দেশের মতো লাক্সেমবার্গে খেলাধুলা ততটা গুরুত্বপূর্ণ নয়। দেশটিতে প্রচলিত অল্প কিছু খেলার মধ্যে বাস্কেটবল এবং হ্যান্ডবল জনপ্রিয়। লাক্সেমবার্গের অর্থনীতি মূলত ব্যাংকিং, ইস্পাত এবং শিল্প খাতের উপর নির্ভরশীল। এখানকার ব্যাংকিং ব্যবস্থা ইউরোপীয় দেশগুলো সহ বিশ্বের মধ্যে সেরা। একই সাথে বর্তমানে পর্যটন খাত দেশটির আয়ের অন্যতম উৎস। প্রযুক্তি ও আর্থিক সেবা শিল্পকে আরও বৈচিত্র্যময় করার মাধ্যমে দেশটি নিজেদের অর্থনীতিকে প্রতিনিয়ত আরও বেশি এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করে চলেছে। বর্তমানে মাথাপিছু আয়ের দিক দিয়ে এটি বিশ্বের সবচেয়ে ধনী দেশ। লাক্সেমবার্গের সরকারি মুদ্রা ইউরো। 1 ইউরো সমান প্রায় বাংলাদেশি 94 টাকা এবং 79 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 69.453 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 1,13,196 মার্কিন ডলার। লাক্সেমবার্গের ডায়ালিং কোড হচ্ছে +352। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।